আগুনটা তুমি জ্বালাবে, তা আমার। বুঝেছি কর্তামশাই, আমরা গরিব হতে পারি কিন্তু আপনার মতো বিবেকহীন নই। চলো বাবা, এখানে থেকে আর কোনো কাজ নেই। দাও, তোমার বিয়ের পণ হিসেবে যে লোকটা 20,000 টাকা খরচা করতে পারে, সামান্য কিছু খরচা করি তোমার বাবা লাশটা গায়েব করে দিতে পারে। তখন কি হবে তোমার? কি করে বিয়ে হবে? কাল আর সুজ না? ওই ভেবো না, ভেবো না, আমার এখানেই তোমার ফুলসজ্জা হবে। কি পরাণ? না না বাবু মশাই, আপনি যা বলছেন তাই হবে। আপনি কখনো সাপ দেখেছেন কর্তামশাই? তাদের জিভটাও চেরা থাকে, আপনারও কি তাই? এই পরাণ, তোর মেয়েকে বোঝা। এই তুই চুপ কর। বাবু মশাই, আপনি কি চান বলুন, আপনি যা চাইবেন তাই হবে। রাজা বাবুর ওই স্বাদের সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দে। আচ্ছা। যা, টাকাটা নিয়ে যা। চল মা। কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। এতদিন এ বাড়িতে আসিসনি কেন? এটা তো রাজাদার বাড়ি, তাই আসিনি। যখন তুই রাকেশদাকে নিয়ে আলাদা থাকবি তখন আসবো। আলাদা থাকবো কেন? সবাইকে নিয়ে একসাথে থাকবো, যেরকম আছি। এই ভুলটা কখনোই করিস না টিয়া। 3 ভাইয়ের সংসার, এখনো রাজাবাবুর আদেশে সব হয়। নিজের সংসারকে নিজের হাতের মুঠোয় না রাখলে সারা জীবনই এ বাড়ির চাকরানি হয়ে থাকতে হবে, এই বলে রাখলাম। এসব তুই কি বলছিস চুমকি? ঠিকই বলছি। তোর ইচ্ছে করে না এ বাড়ির বড় বউয়ের মতন চাবির গোছাটা আঁচলে বাঁধতে? কথায় আছে না, জনজামাই ভাগনা কখনো নয় আপনা। মানছে রাজাবাবু তার ভাইদের ছেলের মতো সন্তানের মতো মানুষ করেছে, কিন্তু কিছুদিন পর যখন রাজাবাবুর নিজের বাচ্চা হবে তখন কি তোদের পাত্তা দেবে? তখন শুরু হবে কুটকচালি। সংসার করলি সংসারই হলি না। ওই রাজবংশের এইটুকু তো সম্পত্তি ছিল রাজাদার জন্য, সবই তো উনি বোনকে দিলেন। তা ভাইরা কি দোষ করলো? ভাইরা কি বানের জলে ভেসে এসেছে? দেখিস এরপরে না ওর জন্য তোদের পথে এসে দাঁড়াতে হয়। তাই বলছি টিয়া, মানে আলাদা হয়ে যা।